উহুদের ময়দানে আল্লাহ নবীকে যখন দান মুবারক শহীদ করা হয়েছিল, একজন মহিলা যখন শুনল আল্লাহ নবীকে শহীদ করা হয়েছে, মহিলা আর টিকতে পারে না, পাগলের মতো দৌড়ানো শুরু করছে। উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেছি। সাহাবায়ে কেরাম যুদ্ধের পরে বাড়িতে ফিরতেছেন, এমন সময় একজন সাহাবী ডাইকা বলে, মহিলা কই যাও? বলে যাই, যুদ্ধের ময়দানে যাই। বলে না না, যুদ্ধের ময়দানে যায় কোনো লাভ নাই। বলে কেন লাভ নাই? বলে যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, তোমার সন্তানও শহীদ হয়ে গেছে। মহিলা কান্দে আর বলে না না, আমার বাবা শহীদ হইলে কোনো বাধা নাই, আমার স্বামী শহীদ হইলে কোনো দুঃখ নাই, আমাকে বলে দাও রাহমাতুল লিল আলামিনের খবর কি অবস্থায় আছে। ও ইমানদার বারা, শুধু তাই না, আশিকে রাসূল কাকে বলে শুনে যান। আশিকে রাসূল কাকে বলে? নবীর মহব্বত কাকে বলে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া উহুদের ময়দানে যাবেন যুদ্ধ করার জন্য। সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করায় রেখে দিয়েছেন, সারিবদ্ধ করে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী দাঁড় করায়া দিয়েছেন। এমন সময় আল্লাহ নবী তাকায়া দেখলেন একজন মহিলা দুধের বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছেন। এমন সময় আল্লাহ নবী তাকায়া দেখলেন একজন মহিলা দুধের বাচ্চা নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির। দয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মহিলা মানুষ, যুদ্ধে যাওয়ার পারমিশন নাই। ওগো আল্লাহ নবী, আমার স্বামীও নাই, আমার বাবাও নাই, উপযুক্ত কোনো সন্তানও নাই গো আল্লাহর নবী। শুনছি আপনি উহুদের ময়দানে যাবেন গো আল্লাহর নবী, আল্লাহর দিন কায়েমের জন্য। ইয়া রাসূলুল্লাহ, মনে যদি কিছু না নেন, আমার একটা মাত্র দুধের বাচ্চা আছে, ওই দুধের বাচ্চাটাকে আপনার খেদমতে হাদিয়া দিতে চাই। ওই ইমানদার ভাইয়ের আওয়াজ করে বলবেন, যুদ্ধের ময়দানে গেলে পরে দুধের বাচ্চাকে যুদ্ধ করতে পারে? দুধের বাচ্চা যুদ্ধ করতে পারে না। মহিলা ভালো করে জানে, জানার পরও দুধের বাচ্চা নিয়ে নবীর খেদমতে হাজির। আল্লাহর নবী বললেন, মা, যুদ্ধের ময়দানে যাব মা, দুধের বাচ্চা নিয়ে কি করব? তোমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না, তীর চালাতে পারবে না, বল্লম চালাতে পারবে না। মা, না না, তোমার বাচ্চাকে নেওয়ার দরকার নাই, ফিরে যাও বাসায়। ওই মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো করে জানি আমার সন্তান তীর চালাইতে পারবে না, বল্লম চালাইতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে কেন নিয়ে আসলাম? যুদ্ধের ময়দানে যখন আপনি যাবেন, মক্কার কাফেররা আপনাকে যখন তীর মারবে, বল্লম মারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফের বাচ্চারা যখন আপনাকে শহীদ করার জন্য তীর আর বল্লম মারবে, ওই সময় আপনি নবী রাহমাতুল লিল আলামিন আমার ওই শিশু বাচ্চাটা, কোলের বাচ্চা, দুধের বাচ্চাটাকে, আমার কলেজা টুকরা সন্তানটাকে আপনি ঢাল বানায়া দিবে। আমার সন্তানকে আপনি ঢাল বানায়া দিবেন। সুবহানাল্লাহ, আমার সন্তানকে আপনি ডাল বানায়া দিবেন গো আল্লাহর নবী। আর ওই তরবারি নাগাতে কাফেররা যখন তরবারি মারবে, আমার সন্তানকে আপনি ডাল বানায়া দিবেন। আর আমি জানি আমার সন্তান যখন তরবারির আঘাতে, তীর আর বল্লমের আঘাতে আমার সন্তান যদি শহীদ হইয়া যায়, কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হইয়া আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। আমি একজন শহীদের মা হই আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু আমার, মক্কার কাফিরদের কথা শুনি না, মনটা ঘাবড়াইবেন না। আপনি তাকায়া দেখেন, আপনার পুত্র সন্তান বাঁচে না, একটা কারণে বাঁচে না। ওগো আমার নবী, আমি আল্লাহ আপনাকে এমন সাহাবায়ে কেরাম দিলাম, এমন উম্মত আপনাকে দিলাম, যেই সাহাবীরা, যেই উম্মতরা যুদ্ধের ময়দানে গেলে পড়ে আপনার গায়ে একটা আঘাত লাগতে দিবে না। আপনাকে যুদ্ধের ময়দানে রাইখা ওরা পলায়ন কইরা বাড়িতে আসবে না, ঠিক কিনা? যুদ্ধের ময়দানে গেলে পরে মূসা নবী যখন তার উম্মতকে নিয়ে গিয়েছিল যুদ্ধের মাঠে, ওরা বলেছিল আপনি আপনার আল্লাহকে নিয়ে যুদ্ধ করেন। কি করেন? আপনি আপনার আল্লাহকে নিয়ে
আপনার উম্মতরা, আপনার সাহাবীরা এই কথা বলবে না, বরং আপনার উম্মতরা বলবে নুকাতিলু ফি সাবিলিল্লাহি আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি ইয়া রাসূলুল্লাহ। যুদ্ধের ময়দানে গেলে পরে আপনার ডানে, আপনার বামে, আপনার পিছনে, আপনার সামনে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত শরীরে থাকবে আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে যুদ্ধ করব, একটা আঘাতও আপনার গায়ে লাগতে দিব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন, সংক্ষেপ কথা, মদিনায় যাবার পরে আল্লাহর নবীর কাছে পয়গাম গেছে আবু জেহেলের পক্ষ থেকে বদরের যুদ্ধ করবে। সাহাবায়ে কেরাম মাত্র হিজরত করে মদিনায় গেছেন, অস্ত্র নাই, শস্ত্র নাই, সৈন্য নাই। আবু জেহেল খবর পাঠাইয়া দিছে যুদ্ধ করবে। কি করবে? জুড়ে কোন কি করবে? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, সংক্ষিপ্ত পরামর্শ করলেন আর বললেন, সাহাবীরা কাফেররা যুদ্ধ করতে চায়, মাত্র হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলাম, ভালো করে এখনো আমরা সোজা হইয়া দাঁড়াইতে পারি নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের কি নাই, সৈন্য কম, অস্ত্র কম, তোমাদের অভিমত জানাও, আমরা কি তাদের সাথে যুদ্ধ করব কি করব না? এক একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সৈন্য কম হতে পারে, অস্ত্র কম হতে পারে, আমাদের ভিতরে রক্ত যতক্ষণ আছে, ওই রক্ত যতক্ষণ থাকবে তরবারি চালায়া যাব, যুদ্ধ চালায়া যাব, নিজের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনার পক্ষে, আল্লাহর পক্ষে আমরা যুদ্ধ চালায়া যাব। সুবহানাল্লাহ। আপনি ভয় পাইয়েন না, কাফেররা আসবে অস্ত্র নিয়া, শস্ত্র নিয়া, আমাদের শরীরে তাজা রক্ত আছে, রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক এই সূরা নাজিল করে কাউসার নামক নিয়ামত দিয়েছেন, এমন উম্মত দিয়েছেন যে উম্মতরা নিজের জীবনের চাইতেও তার নবীকে ভালোবাসবে বেশি না কম? আল্লাহ নবী, বিশ্ব নবী 6 মাস পরে আল্লাহ পাকের চূড়ান্ত হুকুম যখন পাইলেন, মক্কার দিকে বারবার তাকায়, মক্কার দিকে বারবার তাকায় আর কাঁদে, আর সামনে যায়, সামনে যায়, মক্কার দিকে বারবার তাকায় আর কাঁদে আর বলে, ও মক্কা, তোমার সম্মান কত বেশি, তোমার মর্যাদা কত বেশি, তোমার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, একটা রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, কিন্তু তোমার মক্কার লোকেরা এত দুষ্ট, আমি যে রাহমাতুল লিল আলামিন, আমি যে শাফিউল মুজনিবিন, ওরা ভালো করে আমাকে চেনে না, আপাতত তোমাকে চাইরা মক্কা থেকে মদিনায় যাচ্ছি। আল্লাহ নবী মক্কা থেকে মদিনার দিকে পাড়ি জমালেন। রাত্রিবেলায় আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় ঘুম পাড়াইয়া আস্তে আস্তে করে পায়ে হাইটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরজার সামনে যাইয়া আস্তে আস্তে করে ডাক দিলেন। ডাক দিতে দেরি হয়েছে, আল্লাহ নবীর ডাকে জবাব দিতে বিন্দু মাত্র দেরি হয় নাই। আল্লাহ নবী মাত্র ডাক দিয়েছেন, আবু বকর সিদ্দিক বলেন। আবু বকর সিদ্দিক বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সেকেন্ডও দেরি করে না, চিন্তা করেন আশিকে রাসূল কাকে বলে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজাটা ওপেন করে দিলেন, দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে জড়ায়া ধরলেন আর কাঁদলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আস্তে করে ডাক দিলাম, দরজাটা খুলে দিলা, দেরি করলা না। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে আপনি যে বলেছিলেন হিজরত করবেন, আল্লাহর নবী 6 মাস গত হয়ে যায়, আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমাই না। 6 মাস হয়ে যায় আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ বলেন। আমি কেন বিছানায় পিঠ লাগাই নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দিন আসবেন আমার তো জানা নাই। আমি আবু বকর যদি ঘুমায়া যাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যদি ঘুমায়া যাই, আপনি আয়েশা যদি ডাক দেন, আমি ঘুমায়া গেলে আপনার কষ্ট হবে, এই জন্য 6 মাস গত হয়ে গেল আমি ঘুমাই না। এবার আল্লাহর নবী আবু বকর সিদ্দিক নিয়া মদিনার দিকে পাড়ি জমালেন। হাঁটতে হাঁটতে সামনে যখন গেলেন, আল্লাহ নবী তাকায়া দেখলেন আবু বকর
বকর সিদ্দিক একবার দৌড়ায় আল্লাহ নবীর সামনে যায়, আবার দৌড়ায় পিছনে চলে আসে, দৌড় দিয়া সামনে যায়, আবার দৌড়ায়া পিছনে চলে আসে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, অন্ধকার রাত্রিতে আমরা মদিনার দিকে যাইতেছি, একবার তুমি সামনে যাও, আবার দৌড়ায়া পিছনে আসো কেন রে আবু বকর? এমন কেন করো? হয়তো সামনে হাঁটো, না হয় পিছনে পিছনে হাঁটো। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক রাস্তা দিয়া আপনাকে নিয়ে রওনা দিচ্ছে গো আল্লাহর নবী, যেই রাস্তা সম্পর্কে আমার জানা নাই, আপনারও ধারণা নাই গো আল্লাহর হাবিব। ওই রাস্তা দিয়া আপনি নবী যদি আমার আগে আগে হাঁটেন, একটা বিষাক্ত প্রাণীর উপর পা পড়তে পারে, বিষাক্ত প্রাণীর উপর যদি আপনার পা মোবারক পড়ে যায়, আপনাকে কামড় বসায়া দেবে, আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর দুনিয়ায় বেঁচে থাকবো, আপনাকে বিষাক্ত প্রাণী কামড় বসায়া দিবে, এটা তো আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য দৌড়ায়া সামনে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আবার দৌড়ে আপনার পিছনে কেন আসি আপনি কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, যেই মুহূর্তে মক্কার কাফেররা দাঁড়ালো তরবারি হাতে নিয়ে আপনাকে তালাশ করে, পাইলেই আপনাকে শহীদ করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার সামনে সামনে হাঁটি, পিছন দিক থেকে শত্রু বাহিনী আপনাকে হামলা করতে পারে, আঘাত করতে পারে, আমি সামনে থাকবো আর মক্কার কোনো কাফের পিছনে আপনাকে আঘাত করবে, আমি আবু বকর বেঁচে থাকতে সহ্য করব না। এই জন্য আমি আপনার পেছনে দৌড়ে আসি, একবার সামনে যাই, একবার পেছনে আসি। এমন চিন্তা করেন আমার ভাইয়ারা। আল্লাহ পাক বলেন, নবী আমার, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার, এমন উম্মত আপনাকে দিলাম, সাহাবায়ে কেরামের জামাত দিলাম, যারা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। জোরে কান সুবহানাল্লাহ। কাউসার শব্দের 5 নাম্বার অর্থ কি বললাম? নবীকে আল্লাহ জাল্লা শানুহু এমন ইলম দিয়েছেন, যেই ইলম আর কোনো নবীকে, আর কোনো রাসূলকে আল্লাহ তাআলা দেন, জোরে কোন দেন নাই। এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। আওয়াজ করে বলেন, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, আমরা খুশি না বেজার?